আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে। এই বৃষ্টি আমাদের পাটের জন্য খুবই উপকারী। তো বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে আসি নাই, যদিও বৃষ্টি অতটা জোরে নামে নাই, হালকা হালকা পড়তেছে, তার জন্য মূলত ছাতা নিয়ে আসি নাই। তবে বৃষ্টি হালকা হালকা পড়লেও এর একটা ফোঁটা আমাদের পাটের জন্য খুবই উপকারী। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের পাটের জমি দেখাইছিলাম যে পাট মোটামুটি কিছু কিছু জ্বালাইছে। তো এইটা হইতেছে আমাদের আরেকটা ক্ষেত, এটার মধ্যেও পাট বুনছি। ওই ক্ষেতে পাট বোনার 2-3 দিন পরে এই ক্ষেতে পাট বুনছি। তো এই ক্ষেতের পাটগুলো এখনো জ্বালায় নাই, এই ক্ষেত মই দিয়ে সমানও করে দিই নাই। যদিও আজকে বিকেলে এই সময় যখন আমি ভিডিও করতেছি এই সময় এই ক্ষেতে মই দেওয়ার কথা ছিল, তো বৃষ্টির কারণে মই দিতে পারলাম না। তো আলহামদুলিল্লাহ, মই দিতে না পারলেও বৃষ্টি হওয়াতে আমাদের খুবই উপকার হয়েছে। আমাদের ক্ষেতের পাশেই এই যে এখানে একটু উঁচু জমি, এখানে খুব বেশি বড় বন্যা না হলে এখানে পানি ওঠে না। তো এখানে ঘাস আবাদ করছে অন্য খামারি, এগুলো আমাদের না। তো আলহামদুলিল্লাহ এই ঘাসগুলা অনেক ভালো হয়েছে। দেখেন, যদিও একবার এগুলা কাটা হয় নাই, একবার কাটলে পরে এগুলো আর অনেক বড় বড় হবে। ঘাসের মাথার মধ্যে ফুল আইসা পড়ছে। তো বৃষ্টির মধ্যে বৃষ্টি হালকা হালকা একটু কমছে এখন। দেখেন, প্রত্যেকটা জমিতেই মোটামুটি পাট আর ধইঞ্চা বোনা হয়েছে। কিছুদিন আগে এই চড়াটা দেখতেছেন, এখানে পুরো চড়ার মধ্যে ছাগল দিয়ে একদম ভরপুর ছিল। তো পাট বোনার কারণে যারা ছাগল পালে তারা এখানে ছাগল দিতে পারে নাই, যেহেতু ঘাস নাই, ছাগল দিয়ে কোনো লাভও নাই। তো পাট বোনার আগে এখানে ছাগলে ভরপুর ছিল। ওই যে একটা ক্ষেত আছে, ভুট্টা ক্ষেত, গতকালকের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম। এই চড়ার মধ্যে শুধু একটা ভুট্টা খেতে আছে, ওইটা পিছে পড়ে গেছে, পিছে বোনার কারণে। তো এই হইতেছে আমাদের নদীর পাড়ের আবাদ, পাট এবং ধইঞ্চা বোনা হয়েছে। যখন এগুলো বড় হবে তখন আপনাদেরকে দেখাবো যে ফলন কেমন হয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।